সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন 2021 সালটি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের ভাগ্যে কি অপেক্ষা করবে। বিশেষ করে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক ব্যক্তিদের 2021 সালে হবে মনোবাসনাপূর্ণ। কিভাবে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক ব্যক্তিদের 2021 সালে মনোবাসনাপূর্ণ হতে পারে তা জানাতে আমার আজকের আয়োজন। দেখুন, বর্ষারম্ভকালে অর্থাৎ 1 জানুয়ারি 2021 ইংরেজি তারিখের রাত্র 12টা 1 মিনিটের রাশিচক্র পর্যবেক্ষণ করলে দেখা যায় আপনাদের রাশি এবং লগ্নে ভাগ্যাধিপতি গ্রহপিতা রবি এবং সপ্তম দশমপতি বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। সেই সঙ্গে আপনাদের রাশি এবং লগ্নের ধনভাবে সমগ্র বছরই ধনপতি শনি মহারাজ পরিভ্রমণ করবে। সেই সঙ্গে লগ্ন এবং রাশি অধিপতি ও চতুর্থপতি দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে উত্তরাষাঢ়া নক্ষত্রে। তাছাড়া আপনার রাশি লগ্নের পঞ্চম এবং দ্বাদশপতি সেনাপতি মঙ্গল বর্ষারম্ভকালে পঞ্চমে অশ্বিনী নক্ষত্রে সমগ্র বছরই কিন্তু ষষ্ঠভাবে অর্থাৎ বৃষ রাশিতে সর্বগ্রাসী গ্রহ রাহু তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া অষ্টমে চন্দ্র এবং আপনার রাশি লগ্নের দ্বাদশে তুঙ্গস্থ কেতুর সাথে ষষ্ঠ এবং আয়পতি প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেই সঙ্গে সমগ্র বছরের গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণ করলে এক বাক্যে বলা যায় যে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক ব্যক্তিদের মনোবাসনাপূর্ণ হবে। অর্থাৎ মনোবাসনাপূর্ণ হওয়ার ক্ষেত্রে কোন কোন দিক থেকে মনোবাসনাপূর্ণ হতে পারে। দেখুন, আপনার রাশি লগ্নে বুধাদিত্য যোগ, বিশেষ করে এই বছরে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক ব্যক্তিদের মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে। বিশেষ করে ধনপতি এবং তৃতীয়পতি শনি মহারাজ সমগ্র বছরই ধনভাবে পদার্পণ করে বা ধনভাবে পরিভ্রমণ করে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায়, অচল ব্যবসা চাঙ্গা, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি, তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে একাধিকবার এই বছরে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে। এমনকি আপনার রাশি অধিপতি এবং লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। তাছাড়া চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় তা দেখে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে বা শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন, যার ফলে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের মনোবাসনা পূর্ণ হবে হাতের মুঠোয়। সুপ্রিয় দর্শক, তাছাড়া 5ই এপ্রিল দেবগুরু বৃহস্পতি আপনার রাশি এবং লগ্নাধিপতি এবং চতুর্থপতি এই বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশিতে পদার্পণ করবে এবং 14ই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং তৎপরবর্তী 21শে নভেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই বৃহস্পতির কুম্ভ রাশিতে পরিভ্রমণ কালে বিশেষ করে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূর্ণ হবে। তাছাড়া ভাগ্যাধিপতি এবং কর্মপতির শুভ প্রভাবে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে, যার ফলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাৎ পূরণের জন্য বছরটি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে বেকারত্বের অভিশাপ থেকে যেমন মুক্ত হবেন, তেমনি কিন্তু কর্মে সাসপেনশন, উইথড্র, কর্মে পদোন্নতি, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে দেশ বিদেশ ভ্রমণ হবে যেন নিত্য মাসের শিরোনাম। তাছাড়া ব্যবসা বাণিজ্যে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বিশেষ করে চতুর্থ এবং রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন, তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। এমনকি সামান্য ছোট ব্যবসা দিয়েও যদি আপনি এই বছর ব্যবসা শুরু করেন, তাহলে সেই ব্যবসা ক্রমোন্নতির দিকে ধাবিত হতে হতে এক সময় লিমিটেড কোম্পানিতে
রূপান্তরিত হবার সম্ভাবনা কিন্তু অমূলক নয়। এক কথায় এ বছরে রোপণ করা বৃক্ষ ধনু রাশি এবং ধনু লগ্নে জাত ব্যক্তিদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তাছাড়া বর্ষারম্ভকালে আপনার রাশি লগ্নের পঞ্চমপতি সেনাপতি মঙ্গল পঞ্চমে অশ্বিনী নক্ষত্রে পদার্পণ করায় শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, যার ফলে এবছর শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজে জয়লাভ করবেন। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা ভালো কোনো কর্মে নিযুক্ত হবেন, সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, যার ফলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তির সাথে নিজস্ব উপার্জিত অর্থে ক্রয়কৃত গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভ করায় বেশ স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে শিক্ষার্থীদের একটি বিষয় স্মরণ রাখতে হবে, তা হচ্ছে 5ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2021 এই সময়টিতে কিন্তু এই আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল দ্বাদশে পরিভ্রমণ করবে রাহু দৃষ্ট হয়ে এবং কেতুযুক্ত হয়ে বৃশ্চিক রাশির উপর দিয়ে। এই সময় কিন্তু শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফেল করতে পারেন, এমনকি লেখাপড়ার থেকে মন বিচলিত হয়ে পড়তে পারে, রাগ জেদ অহংকার আবেগ ক্ষতির কারণ হতে পারে, নেশা মদ্যের প্রতি আসক্তি আসতে পারে, শিক্ষার্থীদের শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হয়ে যেতে পারে, পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নিতে হতে পারে। তথাপিও সমগ্র বছরটি এই সময় বাদে অর্থাৎ 5ই ডিসেম্বর 2021 থেকে 31শে ডিসেম্বর 2021 এই সময়টি বাদে বাকি সময় কিন্তু শিক্ষার্থীরা যেমন উন্নতি করবেন তেমনি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তবে সমগ্র বছরটি ষষ্ঠে রাহুর পরিভ্রমণ কিন্তু শরীর স্বাস্থ্যকে দুর্বল করে দেবে, বিশেষ করে প্রস্রাব কিডনি ধাতু প্রোস্টেট জনিত ব্যাধিপীড়া নিম্নাঙ্গের কোনো রোগ নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা কিন্তু এবছর 10 গুণ বাড়িয়ে দিতে পারে। তথাপিও বড় কোনো অস্ত্রোপচার ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া সমগ্র বছরই ষষ্ঠস্থ রাহু দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনাকে ভিড় মিছিল মিটিং বর্জনের সাথে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী ড্রাইভার গৃহশিক্ষক গৃহকর্মীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখা আবশ্যকতা রয়েছে। অবশ্য সপ্তম এবং দশমপতি বুদ্ধির দেবতা বুধ বর্ষারম্ভকালে আপনার রাশি লগ্নে পরিভ্রমণ করা এবং বুধাদিত্য যোগযুক্ত হওয়ায় সেই সঙ্গে সমগ্র বছরের বুধের গতিবিধি লক্ষ্য করলে বা বুধের অবস্থান বিচার বিশ্লেষণ করলে বলা যায়, বিশেষ করে এবছর কিন্তু ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি মিলবে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি নিঃসন্তান দম্পতিরা শুভ সংবাদ পেতে পারেন। সবচেয়ে বড় যে জিনিসটি ঘটবে তা হচ্ছে আপনার জীবন সাথী বা জীবন সঙ্গী দীর্ঘদিন যে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছে, এই বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য বছরটি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া ষষ্ঠ এবং আয়পতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে। অবশ্য সেই সঙ্গে 5ই মে থেকে 29শে মে পর্যন্ত সময়ের মধ্যে এই প্রেমের দেবতা শুক্রাচার্যের বৃষ রাশিতে গমনজনিত রাহুর সাথে যুতি এই সময় কিন্তু প্রেমী যুগলের প্রেম ভেঙে দিতে পারে, এমনকি দুঃখান্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে। অর্থাৎ প্রেমী যুগলকে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। এ ব্যাপারে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। তথাপিও সকল প্রতিকূলতা কাটিয়ে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা
2021 সালটিতে আপনাদের মনোবাসনা পূর্ণ করতে সক্ষম হবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তবে এক বাক্যে বলতে গেলে একটি কথা বলতে হয়, তা হচ্ছে ধনু রাশি এবং ধনু লগ্নে জাত ব্যক্তিদের একমাত্র ধনপতি শনি মহারাজের ধনভাবে পরিভ্রমণ আর সেনাপতি মঙ্গলের শুভ প্রভাব, সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির শুভ যোগে আপনার জন্য 2021 সালটি শুধু মনোবাসনা পূরণ নয়, 21 সালটি জীবনে যেন এক স্মরণীয়, বরণীয় বা রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। এমনকি একাধিকবার গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে মন, সুর, সঙ্গীত, ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে, ধর্মের প্রচার প্রসার এমনকি ধর্ম কাজে লিপ্ত থাকার মানসিকতা বেশি জন্মাবে। সেই সঙ্গে যারা নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের দিকে যাদের ঝোঁক আছে, তারা নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্বে আসন গেড়ে বসতে সক্ষম হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সেই সঙ্গে বিশেষ করে যারা বই পুস্তকের ব্যবসা, ঔষধ সংক্রান্ত ব্যবসা, গবেষণা জাতীয় কোনো কাজকর্মের সাথে লিপ্ত আছেন, সেই সঙ্গে যারা বিশেষ করে লেখক, সাংবাদিক, ঔপন্যাসিক, এমনকি যারা আইন সংক্রান্ত কোনো পেশার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই বছর অধিক স্মরণীয়, অধিক বরণীয়, অধিক রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। এক কথায় আপনার শ্রম, আপনার মেধা, আপনার প্রযুক্তি, আপনার নিত্য নতুন কৌশল, আপনার অধ্যবসায় এবং আপনার সঞ্চয়ী মনোভাবাপন্নতাই কিন্তু এবছর আপনার মনোবাসনা পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব 2021 সালে ধনু রাশি এবং ধনু লগ্নের জাত ব্যক্তিদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। বিশেষ করে সমগ্র বছরটি কিন্তু আপনার রাশি লগ্নের ষষ্ঠে রাহু পরিভ্রমণ করবে, যেখান থেকে আমরা শরীর স্বাস্থ্য বিচার করে থাকি। তাছাড়া ষষ্ঠ এবং আয়পতি প্রেমের দেবতা শুক্রাচার্য বর্ষারম্ভকালে সে কিন্তু দ্বাদশে পরিভ্রমণ করবে রাহু দিষ্ট হয়ে এবং তুঙ্গস্থ কেতুকে সঙ্গে নিয়ে জ্যেষ্ঠা নক্ষত্রে, যার ফলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে ডায়াবেটিস, হজম শক্তির গোলমাল, পেটের পীড়া, প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, মানসিক বিষণ্ণতা, সেই সঙ্গে নারী জাতির মেয়েলি রোগের প্রাদুর্ভাব, এমনকি কোল্ড অ্যালার্জির প্রবণতা অধিক বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার ঘটার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তাছাড়া বিশেষ করে চোখের দৃষ্টিশক্তি কিন্তু লোপ পেতে পারে বা চোখের ব্যাধিতে কিন্তু বিশেষভাবে আক্রান্ত হবার সম্ভাবনা এই বছরটিতে রয়েছে। তথাপিও আপনি দেবগুরু বৃহস্পতি সহ শুভ গ্রহ যোগে আপনি সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে, যার ফলে সংকট মোচন অনেকাংশে সহজ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব কর্ম, ব্যবসা বাণিজ্য এবং অর্থভাগ্য কেমন যাবে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2021 সালে। দেখুন, সপ্তম এবং কর্মপতি বুদ্ধির দেবতা বুধ কিন্তু বর্ষারম্ভকালে আপনার রাশি এবং লগ্নে পরিভ্রমণ করবে ভাগ্যাধিপতি রবিকে সঙ্গে নিয়ে, অর্থাৎ আপনার বাড়িতে কিন্তু কর্মপতি বর্ষারম্ভকালে অবস্থান করবে ভাগ্যপতিকে সঙ্গে নিয়ে। বিশেষ করে ভাগ্যপতি থাকবে পূর্বাষাঢ়া নক্ষত্রে আর আপনার কর্মপতি বুধ কিন্তু থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। তাই তো বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা যেমন পূরণ হবে, তেমনি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্নসাৎ পূরণ হবে। সেই সঙ্গে কর্মের পদোন্নতি, কর্মের সাসপেনশন উইথড্র, কর্ম, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে বিদেশ ভ্রমণ হবে নিত্য মাসের শিরোনাম। এক কথায় ভাগ্যের আমূল পরিবর্তন বা ভাগ্যের যে মনোবাসনা পূর্ণ করার জন্য বছরটি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে বুধের শুভ প্রভাবে। অর্থাৎ বুধ কিন্তু বুদ্ধির কারক গ্রহ এবং বালক গ্রহ। বিশেষ করে বালকের মতো সরলতা কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাবে, অর্থাৎ আপনি সহজ সরল এবং নিট অ্যান্ড ক্লিনভাবে বছরটি অতিবাহিত করতে সক্ষম হবেন এবং আপনার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সেই সঙ্গে শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশল আপনাকে নিত্য নতুন সুযোগ
সুযোগ হাতের মুঠোয় এনে দেবে, যার ফলে আপনার মনোবাসনা পূরণ অনেকাংশে সহজ হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। এমনকি উপার্জিত অর্থে প্রচুর সঞ্চয় হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, কারণ ধনপতি শনি মহারাজ সমগ্র বছরই কিন্তু আপনার ধনভাবে পরিভ্রমণ করবে। তাছাড়া সিংহভাগ সময়েই আপনার লগ্নাধিপতি এবং রাশিপতি দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে এই শনি বৃহস্পতির জুতি কিন্তু রাজযোগ তৈরি করবে, যার ফলে দীর্ঘদিনের ঋণ মুক্তির পথও কিন্তু সুপ্রশস্ত হবে। অর্থাৎ অর্থভাগ্যে এবছর ধনুরাশি এবং ধনুলগ্নের জাত ব্যক্তিরা ফুলে ফেঁপে উঠবেন, এমনকি আর্থিক মনোবাসনা পূর্ণ হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে ঝটকা অর্থ আসার সম্ভাবনা কিন্তু মোটেই নেই বললে চলে, কারণ শনি মহারাজ কখনো ন্যায়ের দেবতা, অন্যায় পথে অর্থ আসার সম্ভাবনা নেই। সেই সঙ্গে পরিশ্রম ব্যতি রেখে কিন্তু শনি মহারাজ কখনো ধন দেয় না। আর তাছাড়া কর্মপতি যেহেতু বুধ আর ভাগ্যপতি রবি, এই রবি বুধের শুভ প্রভাবে সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আমি পূর্বেও বলেছি কিন্তু নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের গ্রাফ ক্রমশ চাঙ্গা হবে। এমনকি আপনি এবছর আসন গড়ে বসতে সক্ষম হবেন। এমনকি এই বুধ আপনাকে নিত্য নতুন গবেষণা ফল বাস্তবায়ন ঘটিয়ে জীবনে এক অপরিসীম ছাপ রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে যারা লেখক গবেষক আছেন তাদের জন্য বছরটি অধিক স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া বিশেষ করে এই কর্মপতি এবং সপ্তমপতি বুধের শুভ প্রভাবে আপনার বিপরীত লিঙ্গ, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী, আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে আপনার স্বামী কিন্তু এবছর ভালো কোনো কর্ম পাবে এবং কর্ম পেয়ে দুজনের উপার্জিত অর্থ মিলিত হয়ে একসঙ্গে অঢেল অর্থ সম্পত্তির মালিক হবেন। অর্থাৎ অর্থভাগ্যে আসবে আমূল পরিবর্তন, যার ফলে মনোবাসনা পূর্ণ শুধু নয়, আপনার জন্য বছরটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আসবো দাম্পত্য জীবন কেমন যাবে বা দাম্পত্য সুখ শান্তি কতটা থাকবে, সেই সঙ্গে অর্থভাগ্য কেমন যাবে। দেখুন, সপ্তম এবং দশমপতি বুধ তো বর্ষারম্ভকালে আপনার রাশি লগ্নে অবস্থান করছে, সেই সঙ্গে সমগ্র বছরের বুধের পরিভ্রমণজনিত অবস্থান বিচার বিশ্লেষণ করলে আর এই বুধের বালক সুলভ যে নীতি আদর্শ রয়েছে তার উপর যদিও সপ্তমে রাহুর দৃষ্টিপাত এবং দশমেও কিন্তু রাহুর দৃষ্টিপাত পড়বে, তথাপিও জীবনসাথী জীবনসঙ্গীর কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে, বা আপনার মধ্যে নতুন বুদ্ধিবৃত্তির উদয় হবে, বা আপনার মধ্যে জীবনসাথী বা জীবনসঙ্গীকে সময় দেওয়ার মানসিকতা জন্মাবে, বা দুর্যোগকালে ছাড় দেওয়ার মানসিকতা জন্মাবে। বিপরীতে আপনার বিপরীত লিঙ্গেরও কিন্তু আপনাকে সহযোগিতা করার মানসিকতা জন্মাবে, এমনকি তারা কর্ম বা ব্যবসা বাণিজ্য করেও আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় এমনকি মাতুলালয় থেকেও কিন্তু ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, যা দীর্ঘদিনের মনোবাসনা পূরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। এমনকি চতুর্থপতি এবং রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বিশেষ করে আত্মীয় স্বজন গর্বে গর্বিত হবেন। অবশ্য আত্মীয় স্বজনদেরকে এবছর প্রচুর সাহায্য করতে হবে, যেহেতু চতুর্থভাবে কিন্তু শনি মহারাজের দৃষ্টিপাত পড়বে, তাই তো আত্মীয় স্বজনদের দুর্যোগকালে আপনাকে পাশে দাঁড়াতে হবে। আর আপনার মধ্যে যেহেতু এবছর নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হবে, সেহেতু আপনি এমনি থেকেই সহজ সরল মানসিকতা নিয়ে, অর্থাৎ বুধ যেহেতু বোধন শক্তির কারক বা বুদ্ধির কারক, আপনার মনে সেই শুভ বুদ্ধির উদয় হবে। আর এই শুভ বুদ্ধির প্রকাশস্বরূপ আপনি আত্মীয় স্বজনদের প্রচুর সহযোগিতা করবেন, যার ফলে আত্মীয় স্বজনদের মধ্যেও একটা একাত্মতার বন্ধন তৈরি হওয়ায় বেশ সুখী সমৃদ্ধিময় বছর অতিবাহিত করবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষা কেমন হবে এবং তাদের ভবিষ্যৎ কতটা গড়তে সক্ষম হবেন। শিক্ষার্থীদের কিন্তু খুব
তীক্ষ্ণ নজর রাখতে হবে। আমি কয়েকটি সময়ের কথা উল্লেখ করব এই বছরে। বিশেষ করে বর্ষারম্ভকালে কিন্তু আপনার রাশি লগ্নের পঞ্চম এবং দ্বাদশপতি সেনাপতি মঙ্গল মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে পরিভ্রমণ করবে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, যার ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজে জয়লাভ করবেন। এমনকি এই সময়ে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা যারা চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দেবেন তাদের চাকরি প্রাপ্তির পথ সুপ্রশস্ত হবে। এমনকি উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের পথ খুলে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তবে মনে রাখতে হবে 22 ফেব্রুয়ারি থেকে 21 জুলাই পর্যন্ত কিন্তু এই মঙ্গল আপনার রাশি লগ্নের ষষ্ঠে পদার্পণ করে, অর্থাৎ বৃষ রাশিতে পদার্পণ করে রাহুর সাথে যুক্ত হবে, সপ্তমে পদার্পণ করে অর্থাৎ মিথুন রাশিতে পদার্পণ করায় রাহু দৃষ্ট হবে এবং তৎপরবর্তী 3রা জুন মঙ্গল কর্কট রাশিতে পদার্পণ করে মঙ্গল নিঃস্থ হবে এবং তার উপর শনির দৃষ্টিপাত পড়বে। এই 3 গৃহে মঙ্গলের পরিভ্রমণ কিন্তু শিক্ষার্থীদের মনোবল ভেঙে চুরমার করে দিতে পারে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হতে পারে বা নেশা মধ্যের পরে আকৃষ্ট যাওয়ায় বিদ্যা শিক্ষা হুমকির মধ্যে পড়তে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। এমনকি পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে। সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্যের কারণে গৃহবাড়ি ত্যাগ করার মানসিকতাও কিন্তু জন্মাতে পারে। অর্থাৎ পঞ্চমপতি বা বিদ্যাপতি কিন্তু এই সময়ে শিক্ষার্থীদেরকে নতুন শিক্ষা দিতে পারে। তাই তো শিক্ষার্থীদের এবছর প্রচুর শ্রম, মেধা, প্রযুক্তি ও নিত্য নতুন কৌশল অবলম্বন করতে হবে। সেই সঙ্গে সতর্ক থাকতে হবে, অপরের বুদ্ধিতে চলা বন্ধ করতে হবে। এমনকি নিজে সর্বদা চোখ কান খোলা রেখে, অর্থাৎ ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে তাকিয়ে তারপর নিজের ভবিষ্যৎ গড়ার জন্য সদা জাগ্রত থাকতে হবে। তবেই কিন্তু শিক্ষার্থীরা এবছর ফসল ঘরে তুলতে সক্ষম হবেন। তাছাড়া 5ই ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই পঞ্চমপতি মঙ্গল কিন্তু আপনার রাশি লগ্নের দ্বাদশে পরিভ্রমণ করবে তুঙ্গস্থ কেতুকে সঙ্গে নিয়ে। যদিও নিজ গৃহে পরিভ্রমণ করবে বৃশ্চিক রাশিতে, তার উপর রাহুর দৃষ্টিপাত পড়ায়ও কিন্তু এই শিক্ষার্থীদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। সন্তান সন্ততির শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, বিশেষ করে পুত্র সন্তান নিয়ে মনোবেদনার কারণ হতে পারে এবছরটিতে। সেই সঙ্গে পিতার চিকিৎসার্থে এবছর কিন্তু এই সময়টিতে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে। কোন সময়টিতে? বিশেষ করে 22 ফেব্রুয়ারি থেকে 21 জুলাই পর্যন্ত এবং 5ই ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময় পিতার চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে। সন্তানের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। সন্তানদের বিশেষ করে পুত্র সন্তানের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। তবে কন্যা সন্তান গর্ভে এবছর গর্বিত হবেন। এমনকি মায়ের শরীর স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে এবং মায়ের আশীর্বাদও কিন্তু প্রচুর পরিমাণে প্রাপ্ত হবেন বা মায়ের আদর্শ ধারণ করে আপনি জীবনকে, বিশেষ করে জীবনের যে মনোবাসনা সেটি এবছরে পূরণ করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব প্রেম, প্রীতি ও বন্ধু মিত্র ভাগ্য কেমন যাবে। দেখুন, প্রেমের দেবতা শুক্রাচার্য কিন্তু বর্ষারম্ভকালে আপনার রাশি লগ্নের দ্বাদশে পরিভ্রমণ করবে রাহুদৃষ্ট হয়ে এবং তুঙ্গস্থ কেতুকে সঙ্গে নিয়ে। তাছাড়া ষষ্ঠ এবং আয়পতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে অবশ্য প্রেমী যুগলে প্রেমের স্বীকৃতি বা নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। এমনকি দীর্ঘদিনের ভাঙ্গা প্রেমও জোড়া লাগতে পারে। তবে বিশেষ করে 5ই মে এই প্রেমের দেবতা শুক্রাচার্যের বৃষ রাশিতে গমন এবং তৎপরবর্তী 29 মে এই শুক্রের মিথুন রাশিতে গমনজনিত কারণে রাহুর দৃষ্টি এবং 5ই মে থেকে রাহু শুক্রের যুতি, অর্থাৎ 5ই মে থেকে আপনার 23 জুন পর্যন্ত সময়টি কিন্তু প্রেমী যুগলকে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। নচেত অর্থ, মান, এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। এমনকি প্রেমী যুগলের প্রেম ভেঙে গিয়েও ক্ষান্ত নাও হতে পারে। দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। তাছাড়া
বাকি সময়ে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, এমনকি দীর্ঘদিনের প্রেমের স্বীকৃতিস্বরূপ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। সেই সঙ্গে বাকি সময়ে বেশ মৌজ মস্তিতে কাটবে, এমনকি ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে। বিশেষ করে বন্ধু ভাগ্যে কিন্তু এবছর প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি হবে, এমনকি বন্ধু বান্ধবেরা সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তিরাও কিন্তু প্রচুর সাহায্য সহযোগিতা করবে আপনাকে এবছরে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো যানবাহন ভাগ্য কেমন যাবে। দেখুন, বর্ষারম্ভকালে আপনার রাশিতে বুধাদিত্য যোগ এবং ধনভাবে শনি বৃহস্পতির জ্যোতি আর পঞ্চমপতি পঞ্চমে সেনাপতি মঙ্গলের শুভ প্রভাবে এবছর যানবাহন ভাগ্য অতিশয় শুভ এবং সম্ভাবনাময়, তাতে সন্দেহের অবকাশ নেই। বিশেষ করে পুরাতন বাহন বদল এবং নতুন বাহন ক্রয়ের জন্য বছরটি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়িও কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, শুধু যানবাহন নয়, নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি লাভের পথ সুপ্রশস্ত হবে এবছরটিতে। যার ফলে আপনার মনোবাসনা হতে পারে, আপনার কারো প্রেম করার মনোবাসনা, কারো বিবাহ করার মনোবাসনা, কারো কর্মপ্রাপ্তির মনোবাসনা, কারো গাড়ি কেনার মনোবাসনা, কারো বাড়ি করার মনোবাসনা, কারো ফ্ল্যাট কেনার মনোবাসনা, অর্থাৎ প্রায় সকল মনোবাসনাই কিন্তু পূর্ণ হবে যদি যে সময়টুকু আমি বিপর্যয়ের সময় বলেছি, এই সময়টুকু যদি সতর্ক থাকতে পারেন, তাহলে বেশ মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবেন। এবং মনোবাসনা পূরণের জন্য ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো অশুভ ঘটনা কি ঘটতে পারে এবং ঋণগ্রস্ত হতে পারেন কিনা। দেখুন, অশুভ ঘটনা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ষষ্ঠস্থ রাহু আপনাকে দুর্ঘটনা, রক্তপাত বা কিছু ব্যাধিপীড়া, শুক্রজনিত ব্যাধিপীড়া, রাহুজনিত ব্যাধিপীড়া, বিশেষ করে বাম অঙ্গে আঘাত, পক্ষাঘাতিক বাত, বুকের কোনো যন্ত্রণা বা বুকে ব্যথা, হাত পা কাঁপা, সেই সঙ্গে প্রস্রাব কিডনি ধাতুগত রোগ, মানসিক কোনো ব্যাধিপীড়া, নারী জাতির ফিমেল ব্যাধির পীড়ার প্রবণতা, সেই সঙ্গে দাঁত, চোখ, পেটের রোগেও কিন্তু কষ্ট পেতে হতে পারে। তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর, চিটিং বা জজ্ঞান পার্টি লুটতরাজের খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারাতে হতে পারে বা চোর ডাকাতের আঘাত খেতে পারেন। এমনকি শত্রু বিরোধী পক্ষে অস্ত্রাঘাত বা লাঠির আঘাত এগুলোও কিন্তু লাগার সম্ভাবনা রয়েছে। যেহেতু ষষ্ঠে রাহু বসে আছে, এটি কিন্তু আপনাকে কোনো না কোনো আঘাত দিতে পারে। তথাপিও দেবগুরু বৃহস্পতি, রবি, বুধ এবং ন্যায়ের দেবতা শনি মহারাজ ও সেনাপতি মঙ্গলের শুভ প্রভাবে আপনার মনে ধৈর্য, সাহস, মনোবল, সততা, নিষ্ঠা, একাগ্রতা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা জাগ্রত হবে, যার ফলে আপনি অশুভ ঘটনার অনেকাংশে দূরীভূত করতে সক্ষম হবেন এবং মনোবাসনাপূর্ণ যেন আপনার হাতের মুঠোয় আসবে। তাছাড়া ঋণগ্রস্ত হবার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও আপনি সম্পত্তি ক্রয় করতে গিয়ে, বাড়ি ক্রয় করতে গিয়ে, গাড়ি ক্রয় করতে গিয়ে আপনি যদি ঋণগ্রস্ত হন, এটা কিন্তু কোনো ঋণের মধ্যে পড়বে না। কারণ আপনি 5 লক্ষ টাকার বাড়ি কিনলেন, হয়তো 50,000 টাকা ঋণ হলেন, এটি কোনো ঋণের মধ্যে নয়। আপনি স্থায়ী বা চিরস্থায়ী সম্পদ করতে গিয়ে আপনি সামান্য কিছু ধার দেনা বা ঋণগ্রস্ত হয়েছেন, এটি কোনো ক্রমেই দীর্ঘস্থায়ী হবে না এই ঋণ, বরং এই বছরের শেষার্ধেই আপনি আবার ঋণ মুক্তির পথ সুপ্রশস্ত হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো ভ্রমণ যাত্রা। আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, এবছর কাছে পিঠে ভ্রমণ বা দেশ ভ্রমণ তো বটেই, সেই সঙ্গে সপরিবারে বিদেশ ভ্রমণ, এমনকি উচ্চশিক্ষার্থে বিদেশ ভ্রমণ, কর্ম ব্যাপক দেশে বা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে বিদেশ ভ্রমণ, এমনকি ধর্মীয় যাত্রায় বিদেশ ভ্রমণ হবে যেন নিত্য মাসের শিরোনাম। অর্থাৎ এবছর ভ্রমণ রেকর্ড সৃষ্টিকারী বছর হিসাবে গণ্য হবে এবং ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় নেবে। অর্থাৎ বন্ধু ভাগ্যে এবছর কিন্তু অক্ষয় বটবৃক্ষে পরিণত হবে, এমনকি ভ্রমণ ইতিহাস রচিত হবে, এটিও কিন্তু বটবৃক্ষের থেকে কম হবে না এবছরে ভ্রমণ। অর্থাৎ ভ্রমণ কোনো না কোনোভাবে লাভদায়ক প্রমাণিত হবে। তবে অষ্টমে বর্ষারম্ভকালে অষ্টমপতি চন্দ্র অষ্টমে থাকায় এবং চন্দ্র ভ্রমণশীল গ্রহ হওয়ায় বিশেষ করে ভ্রমণকালীন আপনাকে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। বিশেষ করে পাসপোর্ট, মূল্যবান কাগজপত্র, টাকা পয়সা খুব সাবধানে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায়
আপনাকে বিদেশের মাটিতে কোনো না কোনো ঝামেলায় পড়তে হতে পারে বা পুলিশি ঝামেলায় গ্রেপ্তার হতে পারে, তারপর আপনাকে অপ্রত্যাশিতভাবে স্বদেশ প্রত্যাবর্তনে বাধ্য করতে পারে। এমনটি কিন্তু ঘটতে পারে এবছর যদি আপনি অধিক সতর্কতা অবলম্বন না করেন। তো সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদে এবছর ধনুরাশি এবং ধনুলগ্নের জাত ব্যক্তিদের জন্য মনোবাসনা পূরণের জন্য বছরটি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, অনেক সময় ধরে আপনারা মনোযোগ সহকারে বা মন স্থির করে যে বছরটি কেমন যাবে শুনলেন, কিন্তু অশুভ ঘটনা যে সময় ঘটতে পারে, আমি বলছি শিক্ষার্থীদের জন্য, পুত্র সন্তানদের জন্য, শরীর স্বাস্থ্যের জন্য, এমনকি মামলা মোকদ্দমা বা দুর্ঘটনাজনিত রক্তপাত, অস্থিভঙ্গ, সেই সঙ্গে চোর সিটিংবাজের উপদ্রব, এমনকি পিতার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয়, এই যে বিষয়গুলি বললাম, এর হাত থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন, তার জন্য আমি কয়েকটি পদ্ধতি বলবো। সর্বপ্রথম বলবো যে এই বছর অশুভ ফল প্রশমনের জন্য আপনাকে অবশ্যই বৃহস্পতির পোকরাজ, পুরুষেরা 4 থেকে 5 রতি ডান হাতের তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গারে, আর নারীরা 3 থেকে 4 রতি বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারে ব্যবহার করবেন। সেই সঙ্গে ষষ্ঠস্থ রাহু, সে যেহেতু আপনার রাশি লগ্নের সপ্তম এবং দশমে দৃষ্টি প্রদান করেছে, অর্থাৎ জীবন সাথী বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ করে দিতে পারে, কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি করতে পারে, বসের সাথে মতানৈক্য তৈরি করতে পারে, আকস্মিক কর্মে সাসপেনশন চলে আসতে পারে, হয়রানিমূলক দুর্বদলি আসতে পারে, কর্মক্ষেত্রে অশান্তি বিরাজ করতে পারে, আপনি নিজে দুঃখার্ণবে পতিত হয়ে কর্ম ছেড়ে দিতে পারেন, এমনকি অংশীদারদের সাথেও কিন্তু আকস্মিক কোনো মনোমালিন্যতা হতে পারে। অবশ্য অংশীদারদের সাথে বা সহকর্মীদের সাথে মনোমালিন্যতা দীর্ঘস্থায়ী হবে না, কারণ বুদ্ধির দেবতা বুধ আপনাকে সৎ বুদ্ধির উদয় হবে আপনার মধ্যে। আপনার বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশল অবলম্বন করে আপনি সহকর্মী ও অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে সক্ষম হবেন। তথাপিও যে ঝামেলাটুকু তৈরি হবে, সেই ঝামেলার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আপনাকে বলবো যে এবছর বৃহস্পতির পোকরাজের সাথে একটি পান্না রত্ন ধারণ করবেন, তাহলে বছরটি অবশ্যই অশুভ ফল দূরীভূত হবে, সেই সঙ্গে আপনার মনোবাসনা পূরণের দিকে ধাবিত হবে। যদি আপনারা এই রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে বৃহস্পতির জন্য বামুনহাটির মূল এবং বুধের জন্য প্রতিকার শিকড় না পরিধান করে আপনি কেতুর জন্য অশ্বগন্ধার শিকড় বা মূল ধারণ করবেন, কারণ কেতু দ্বাদশে তুঙ্গস্থ হয়ে আছে। এই কেতুই কিন্তু বুধের বুদ্ধিকে জাগ্রত করতে সহযোগিতা করবে, অর্থাৎ কেতু হচ্ছে আধ্যাত্মিক শক্তির মালিক বা স্পিরিচুয়াল শক্তির মালিক। সে যেহেতু দ্বাদশে তুঙ্গস্থ হয়ে আছে, যদিও তুঙ্গস্থ কেতু কিন্তু দ্বাদশে ব্যয়ের গৃহে, এ যদি পিছপা হয় তাহলে আপনার বুদ্ধি কিন্তু বৃথা হবে বা বুদ্ধি লোপ পাবে। তাই তো কেতু যদি এখানে আরও বেশি শক্তিশালী হয়ে আপনাকে সহায়ক ভূমিকা পালন করে, তাহলে আপনি আগে থেকেই টের পাবেন যে দুর্যোগ আপনার আসছে, বা শত্রুরা আক্রমণ করতে আসছে, বা আমার এই দিক থেকে বিপদ আসতে পারে। তাই তো কেতুর জন্য অশ্বগন্ধার মূল আপনি পুরুষেরা ডান বাহুতে এবং নারীরা বাম বাহুতে ধারণ করবেন, দেখবেন এই অশুভ ফল অনেকাংশে প্রশমিত হবে। তাছাড়া যারা এই মূল ব্যবহার করতে অসমর্থ হবেন এবং কি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তারা বৃহস্পতির জন্য তারা দেবীর মন্ত্র, এই তারা মায়ের গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র এবং প্রণাম মন্ত্র, সেই সঙ্গে কেতুর যে গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র এবং প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র এবং জপ মন্ত্র 28 বার করে আর প্রণাম মন্ত্র 3 বার করে জপ করবেন, দেখবেন অশুভ ফল লাঘব হবে এবং মনোবাসনা পূরণের পথের সকল বাধা বিপত্তি দূরীভূত করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এতেও যদি আপনারা অসমর্থ হয়ে থাকেন, তাহলে বিশেষ করে গৃহবাড়ির ঈশান কোণে একটি লক্ষ্মী পেঁচার ছবি আপনি স্থাপন করুন। ঈশান কোণ অর্থাৎ উত্তর এবং পূর্ব কোণে আপনি সুন্দর করে বাধাই করে একটি লক্ষ্মী পেঁচা, আপনি লক্ষ্মীর সাথে যে পেঁচাটি থাকে, ওই শুধু পেঁচা, লক্ষ্মী সহ নয় কিন্তু, এই পেঁচার ছবি স্থাপন করুন। সেই সঙ্গে গৃহের প্রবেশদ্বারে
আপনি যে গৃহে বসবাস করেন ওই গৃহের প্রবেশদ্বারে আপনি মনসার ছবি স্থাপন করুন। হয় মনসার ছবি অথবা সাপের ছবি আপনি টানিয়ে রাখুন একেবারে গৃহের মূল ফটক দরজার উপরে। দেখবেন অশুভ ফল অনেকাংশে লাঘব হবে এবং আপনি সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। অশুভ ফল যেমন লাঘব হবে তেমনি কিন্তু শুভ ফল আরও বেশি শুভত্বের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে যদি সম্ভব হয় সকালে ঘুম থেকে উঠে কাহারও সহিত বাক্য বিনিময়ের আগে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠবেন, কারোর সাথে কথা বলবেন না। কেউ যদি আপনাকে ডাক দেয় ডাক শুনবেন না। ডাক শোনার আগে আপনি কবুতর পালন করবেন, বিশেষ করে কালো কবুতর। এই কালো কবুতর, একোষ কালো কবুতর যদি না পান একটু কালো ছাপা থাকলেও হবে। সেই কবুতরকে বাম হাতে খাবার নিয়ে আপনি কবুতরকে খেতে দিবেন কারো সঙ্গে কথা বলার আগে। এই একটি বছর দেখবেন ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক ব্যক্তিদের এই 2021 সালের যে বাধা বিঘ্ন আছে এই বাধা বিঘ্নকে অতিক্রম করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবং মনোবাসনা পূরণের জন্য বছরটি স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে আগামী বেশ কয়েক বছর কিন্তু আপনি প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন এবং এই প্রতিষ্ঠার জোয়ার অব্যাহত থাকবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আমার প্রেডিকশান যদি 2021 সালে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের ভাগ্যফলের সঙ্গে বা এই বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে আমি যে প্রতিকার আদি বললাম, এই প্রতিকার ধারণ করে বা প্রতিকারের যে কোনো পদ্ধতি অবলম্বন করে যদি দুর্যোগ প্রশমিত হয়ে থাকেন বা দুর্যোগ থেকে মুক্তি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনার ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। এই বছরটি আপনাদের মনোবাসনা পূর্ণ হোক এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে। ধন্যবাদ সবাইকে।